ثم يفسح في قبره الحديث আমি মারা গেলে কাউরি শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এ বেদনা বুকে আছে কার আমি মারা গেলে কাউরি শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এ বেদনা বুকে আছে কার লোবার আশায় বেঁধে রাখে তারা আঁচলে আপন জনে আজকে আমাকে বিদায় জানালে কাল রাখিবে না কেউ মনে লোবার আশায় বেঁধে রাখে তারা আঁচলে আপন জনে আজকে আমাকে বিদায় জানালে কাল রাখিবে না কেউ মনে বুঝে নেই তারা আমি তাদের বুঝে নেই তারা আমি তাদের কিছু দিতে পারিব না আর আমি মারা গেলে কাউরি শরণে আমি কি আসিব আর আসা আর যাওয়া দুনিয়ার খেলা শোনো গো বন্ধুগণ আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নাই কোনো ক্ষণ আমি মারা গেলে কাউরি শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এ বেদনা বুকে আছে কার উপস্থিত কুচগিরিয়া মধ্যপাড়ার আব্বাজান আম্মাজান পর্দানাসিনী মা ও ভগ্নীগণ সর্বাগ্রে স্তুতিবাদ ও প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে এই মহতি জালসার আয়োজন করার শক্তি দান করেছেন। আমরা সকলেই যে সমস্ত ব্যক্তিবর্গের কর্ণে এ আওয়াজ পৌঁছাচ্ছে সেই মহান সত্তার শুকরিয়া কালেমা জ্ঞাপন করে সকলে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা কুচগিরিয়া থেকে যদি কলকাতা যাওয়ার পথে পাড়ি দিই, যদি আমরা আমাদের স্টেশন সুবর্ণমির্গিতে আমাদের ট্রেন ধরতে হবে, যদি আমরা যাই সুবর্ণমির্গিতে তার বাসের রুটে বাস ধরতে হবে, যদি আমরা ভগবানগোলা যাই ভগবানগোলা স্টেশন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রথম স্টেশন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন কবর এমন একটা জায়গা মানুষের মৃত্যুর পরে প্রথম স্থান সেটা হচ্ছে কবর। কবি কত সুন্দর করে বলেছে, কবর তোমার কবর শুনে
মনটি ভয়ে কেঁপে যায়। এ কবরের শাস্তি থেকে রেহাই দিও দয়াময়। আজকে আমরা শক্তির জোরে, আজকে আমরা লাঠির জোরে, আজকে আমরা পাটির জোরে, যে যারই জোর থাকুক না কেন খুব বাহাদুর। এই জন্য বলা হয় একবার মরে দেখো, মরলে বুঝবে কিয়ামতের আগে তোমার ওপর যেটা শায়েস্তা চলবে সেটা হচ্ছে কবর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যে সমস্ত বান্দা সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, তাদের মধ্যে কেউ ঈমানদার, কেউ মুমিন, কেউ হচ্ছে মুনাফিক, কেউ কাফির। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা পৃথিবীর বুকে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের সমস্ত আইন পালন করে চলেছে, ওই ব্যক্তি ঈমানদার, মুমিন। সেই ব্যক্তি যখন মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন সেই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, তার আত্মীয় স্বজন তাকে কবরে মাটি দিয়ে বাড়ির দিকে প্রত্যাবর্তন করবে, বাড়ির দিকে প্রত্যাবর্তন করবে, বাড়ির দিকে ফিরে যাবে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত ফেরেশতা, যে ফেরেশতাকে হিসাবের জন্য, যে ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করার জন্য নিযুক্ত করে রেখেছেন, সেই ফেরেশতা কবরে আসবে। আসার পরে একে জিজ্ঞাসা করবে যে মুমিন হবে, আল্লাহওয়ালা ব্যক্তি হবে, তাকে প্রশ্ন করবে, তাকে বলবে কুম, উঠো, উঠে বসে যাও। সে ব্যক্তি উঠবে, উঠে বসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, তোমার প্রভুকে, মা দিনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি ছিল, মান নাবিয়ুক, তোমার নবীকে, ওয়া আম্মাল মুমিন, যারা আল্লাহওয়ালা ব্যক্তি, যারা আল্লাহকে স্বীকার করেছে, খেয়েছে না খেয়েছে, দুঃখ কষ্ট যখনই যা এসেছে সদা সর্বদা আল্লাহকে ডেকেছে, এই মুমিন তিনটি প্রশ্নের খুব সুন্দরভাবে উত্তর দেবে। মুমিন বলবে রব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ, দিনী আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম, নবী হযরত মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুমিন হলে উত্তর দিতে পারবে, যদি মুমিন না হয় উত্তর দিতে পারবে না। আমরা একটা বাংলা ভাষায় কথা বলে থাকি, যদি গাড়ির গাড়ি আরবি জানলেও ঈমান যদি অন্তরে না থাকে, তার মুখ দিয়ে আরবি শব্দ বাইর হবে না। আর ঈমান যদি না থাকে, হাজারো যদি শব্দ আরবির জানা থাকে, তখন কিন্তু বাহির অর্থাৎ ঈমানের দ্বারাই, তার মুখ দ্বারা তার তিনটি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে হয়ে যাবে। আপনি বলবেন কবরে প্রশ্ন করা হবে তিনটি, মাত্র তিনটি, এ প্রশ্নের উত্তর এখনই ভালো করে মুখস্থ করে নেব, প্রশ্ন করলেই উত্তর দিয়ে দেব না। বছরের বছর আল্লাহকে ঠগিয়েছেন, বছরের পর বছর আল্লাহকে ঠগিয়েছেন, আর এখন বলছেন উত্তর খুব সুন্দরভাবে দেব, এটা কখনোই হবে না। কবর কত মারাত্মক দেখো। ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার মায়ার পেছনে তোমায় জেনেছি খাঁটি। ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার মায়ার পেছনে তোমায় জেনেছি খাঁটি। কবে তুমি ডাক দিবে হায় তোমার শীতল কোলে, তোমার বক্ষে ঘুমিয়া পড়িব চির জনমের মতো। ওগো কবর গায়ের মাটি,
দুনিয়ার এ মায়ার পেছনে তোমায় জেনেছি খাঁটি। যারা আল্লাহওয়ালা হবে তারা যখন প্রশ্নের উত্তর দিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত প্রিয় বান্দার জন্য কত সুখ স্বাচ্ছন্দ্যের জায়গা রেখেছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ফানাদি মুনাদিম মিনাস সামাই ইন্না আবদি সাদাকা ফাবরিসুহু ফিরাসাল জান্নাহ ফালবিসুহু লিবাসাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে ডাক দিয়ে বলবেন, এ আমার সত্য বান্দা, এ আমার প্রকৃত বান্দা, এ আমার নামাজি বান্দা, ইমানদার বান্দা, জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্যের বিছানা তার কবরে বিছিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্যের পোশাক কবরে তাকে পরিয়ে দাও। জান্নাতের দরজা আর কবরের দরজায় এক করে দাও। জান্নাতের এই সুখ শান্তির ব্যবস্থা তার কবরে করে দেওয়া হবে। অর্থাৎ মাটির কবর আপনার জন্য সুখের একটা স্থান হবে যদি আপনি ঈমানদার হন, যদি আপনি আল্লাহওয়ালা হন। শুধু তাই নয়, যারা পৃথিবীর বুকে আল্লাহর খেয়েছে, আল্লাহকে ঠগিয়েছে, যারা নামাজের ধার ধরেনি, যারা বেঈমানি করেছে, বাটপারি করেছে, হাদিসের ভাষায় ওদেরকে কাফের এবং মুনাফিক বলা হয়েছে। আল্লাহর নবী বলছেন, ওরকমই ওই ব্যক্তি যখন মারা যাবে তার আত্মীয় স্বজন তাকে কবরে রেখে আসবে, এমত অবস্থায় বাড়ির দিকে ফিরে যাবে। সমস্ত আত্মীয় স্বজন যখন ফিরে যাচ্ছে, আল্লাহর নির্ধারিত ফেরেশতা একে বলবে, কম, উঠো, উঠে বসে যাও। সে ব্যক্তি উঠবে, উঠে বসে যাবে। তাকে প্রশ্ন তিনটি করা হবে, মান রাব্বুকা, তোমার প্রভুকে, মা দিনুকা, তোমার ধর্ম কি ছিল, মান নাবিউকা, তোমার নবীকে। তখন এই